আজকে কেন এভাবে পানি ভরাচ্ছি পাইপ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা কাহিনী ঘটে গেছে, সুন্দর না বিপজ্জনকও বটে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সারাদিনে টুকিটাকি কী করেছি না করেছি সেটাই একটু শেয়ার করব আর কি। তো আজকে সকালবেলায় আমাদের বাসায় ব্রেকফাস্ট হিসেবে শুধুমাত্র এই নুডলসটাই রান্না করা হয়েছিল। কোনো রুটি করা হয়নি, সবজি করা হয়নি, কিছুই করা হয়নি। আজকে আমরা ব্রেকফাস্ট করেছি এই নুডলসটা দিয়ে। আর এটা ছিল সেই সজীব নুডলস, যেটা অনেক বেশি পছন্দ আমাদের বাসার সবার। তো এটা দিয়েই আজকে আমরা সবাই ব্রেকফাস্ট করেছি। আসলেই এটা অনেক বেশি টেস্টি। তো এরপর এখানে বাবা আম এনেছিল আচার করার জন্য। সেই আমগুলো কেটে রেখেছে মামুনি। কাটার পরে দেখা গেল এগুলোর ভিতরে লাল লাল হয়েছে। এখন কথা হচ্ছে যে কাঁচা আম ভীষণ টক, ভিতরে লাল হওয়ার পরেও প্রচুর পরিমাণে টক। তো এটা হচ্ছে আচারের জন্য রাখা। এরপর আজকে গিয়েছিল বাবার জন্য জুতা আনতে। বাবা তো সহজে কিছু নিতে চায় না, তো মামুনি জোর করে আজকে সকালবেলা বাবাকে নিয়ে গিয়েছিল জুতা কেনার জন্য। তো বাবার জন্য এই 2 জোড়া জুতা আজকে নিয়ে আসা হয়েছে। এরপর আসি আসল ঘটনায়। কেন আমরা এভাবে বালতিতে পানি নিচ্ছি, তাও আবার পাইপ দিয়ে? হয়েছে কি, আমাদের বাসার মোটর পুড়ে গিয়েছিল। তো যার কারণে পাশের বাসায় নতুন বাড়ি করছে, সেখানে বাড়ির দেয়ালে আর কি পানি দিচ্ছে। তো আমরা গিয়ে বললাম যে আঙ্কেল একটু আমাদের পানি দেবেন, কারণ আমাদের খাওয়ার বা কাজ করার কোনো পানি নেই। তো যাই হোক, সেইভাবে বলেই আঙ্কেলটা আসলে দিয়েছিল। তো আমরা পাইপ দিয়ে ওইভাবে করে পানি নিয়ে চলে এসেছিলাম। আর সেই পানি দিয়েই আজকের রান্না করা হয়েছিল। তো আজকের রান্নায় ছিল চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া আর ছিল সবজি। আমাদের প্রতিদিনের খাবারে সবজিটা রাখা হয়, সবজিটা সবাই অনেক পছন্দ করে আর কি। তো এখানে সবজি যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করা হচ্ছিল। আর এখানে আবার চিংড়ি মাছটাও রান্না করে নেওয়া হচ্ছিল। এখানে মানে মরিচ পেঁয়াজ সব ব্লেন্ড করে হলুদ লবণ দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছিল চিংড়ি মাছটা। কষানোর পরে এখানে একটু পানি দিয়ে মাছটা সেদ্ধর জন্য দিয়ে দেওয়া হয়েছিল। চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু একটু বেশিই সময় লাগে। আর স্বাদ সে তো অসাধারণ, আমাদের বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে। এদিকে আবার মিষ্টি কুমড়ার তরকারিটাও রান্না করার জন্য দেওয়া হয়েছিল। পেঁয়াজ ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়া দিয়ে হলুদ লবণ মরিচ সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে রান্না করে নেওয়া হয়েছিল। মানে ছাদ থেকে এইভাবে করে পানি এনে আজকে সেই পানি দিয়েই আর কি পুরো রান্না কাজ চলে গিয়েছিল। কিছুই করার ছিল না, হঠাৎ করেই আমাদের মোটর পুড়ে গিয়েছিল। তো এখন কি করার, তারপরেও এটা একটা খুব সুন্দর অনুভূতি, তাই না? কারণ এরকম আগে কখনোই হয়নি যে পাশের বাসার পানি দেওয়ার পাইপ দিয়ে পানি নিয়ে আসা, এটা কখনোই হয়নি। তো এইদিকে চিংড়ি মাছটাও হচ্ছিল আর মিষ্টি কুমড়াটাও হচ্ছিল। মানে এটা রান্না করতে করতে প্রায় 2:30টা বেজে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছিল। কারণ আমরা জানি না যে মোটর নষ্ট হয়ে গিয়েছিল, অনেক পরে জানতে পেরেছিলাম। তো তারপর এই তো রান্না শেষ। এটা হচ্ছে চিংড়ি মাছ, সবার পছন্দের চিংড়ি মাছ। আর এটা হচ্ছে সবজি, বেশিরভাগ বাঙালিরাই মনে হয় চিংড়ি মাছ পছন্দ করে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি। তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও। কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আইডিতে একটু ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।